বসন্তকালে বাসন্তী পূজা 2027 ইংরেজি 1433 বঙ্গাব্দ। বসন্তকালে বাসন্তী পূজার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে আলোচনা করব বাসন্তী পূজা ষষ্ঠী হতে দশমী পর্যন্ত তার সঠিক সময়সূচি, তার সঙ্গে আলোচনায় থাকছে সন্ধি পূজার সঠিক সময়সূচি এবং মার আগমন এবং গমন নিয়ে আলোচনা করব। প্রথম বলছি ষষ্ঠী। ষষ্ঠী শুরু হবে 27 চৈত্র 1433 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2027 ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা 10:41 হতে 28 চৈত্র 1433 বঙ্গাব্দ, 12 এপ্রিল 2027 ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা 8:29 মধ্যে। এখন বলছি সপ্তমী। সপ্তমী শুরু হবে 28 চৈত্র 1433 বঙ্গাব্দ, 12 এপ্রিল 2027 ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা 8:29 হতে 29 চৈত্র 1433 বঙ্গাব্দ, 13 এপ্রিল 2027 ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা ঘটিকা 6:07 মধ্যে। এখন বলছি অষ্টমী। অষ্টমী শুরু হবে 29 চৈত্র 1433 বঙ্গাব্দ, 13 এপ্রিল 2027 ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা ঘটিকা 6:07 হতে 30 চৈত্র 1433 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2027 ইংরেজি বুধবার দিবা ঘটিকা 3:43 মধ্যে। এখন বলছি নবমীর কটার সময় শুরু হচ্ছে এবং সমাপ্ত কটার সময় হচ্ছে। নবমী শুরু হবে 30 চৈত্র 1433 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2027 ইংরেজি বুধবার দিবা ঘটিকা 3:43 হতে 1 বৈশাখ 1434 বঙ্গাব্দ, 15 এপ্রিল 2027 ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা 1:20 মধ্যে নবমী সমাপ্ত হচ্ছে। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনাদের অসুবিধা হবে না, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাছাড়া অনুরোধ রইল, ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করা অত্যন্ত জরুরি, সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয়, তার জন্য অনুরোধটা করছি। এখন দশমীর সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বসন্তকালে বাসন্তী পূজা 2027 ইংরেজির দশমী শুরু হবে 1 বৈশাখ 1434 বঙ্গাব্দ, 15 এপ্রিল 2027 ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা 1:20 হতে 2 বৈশাখ 1434 বঙ্গাব্দ, 16 এপ্রিল 2027 ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা 11:21 মধ্যে। এখন বলছি সন্ধি পূজার সঠিক সময়সূচি। শ্রী শ্রী বাসন্তী পূজা দুর্গাপূজার সন্ধিক্ষণ হবে 30 চৈত্র 1433 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2027 ইংরেজি বুধবার দিবা ঘটিকা 3:19 গতে অপরাহ্ন 4:07 মধ্যে। এখন বলতে যাচ্ছি মার আগমন এবং গমন নিয়ে। মা কিসে আসছেন এবং মার গমন কিসে হবে। মা আসছেন ঘটকে, ফলস্বরূপ হবে ছত্রভঙ্গ, এবং মার গমন হবে দোলায় বা পালকিতে, ফলস্বরূপ মহামারী এবং রোগ ব্যাধি লোকক্ষয়ের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। মা আপনাদের সবার মঙ্গল করুন, এটা আমার প্রার্থনা রইল। প্রণাম।